খুলনা বিভাগীয় কমিটি। দর্শক, আপনারা খুলনা ফেজ যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমার নেটটি বিচ্ছিন্ন হয়ে গেছিল। আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখেছেন যে খুলনায় কিন্তু আবারও গুলির ঘটনা ঘটেছে। আর এই গুলির ঘটনা ঘটেছে ঠিক এখন থেকে আধা ঘন্টা 40 মিনিট আগে। তবে এবার গুলি করা হয়েছে এক এনসিপি নেতাকে। যাকে গুলি করা হয়েছে তার নাম মোতালেব শিকদার, আমরা যতটুকু জানতে পেরেছি, এবং তার মাথার বাম পাশে গুলি করেছে দুর্বৃত্তরা। তার ঠিকানা যদি একটু বলি, তিনি কিন্তু কেন্দ্রীয় সংগঠক জাতীয় শ্রমিক শক্তি কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার, এনসিপি নেতা। তাকে গুলি করার পরপরই পথচারীরা কিন্তু তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি ডাক্তারের সাথে, ডাক্তার আমাদের যেমনটি জানিয়েছে তার মাথার বাম পাশে গুলি করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু তাকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। তার পরবর্তীতে সেখান থেকে তাকে সিটি স্ক্যান করানোর জন্য কিন্তু এখন বাইরে পাঠানো হয়েছে। সিটি স্ক্যান করার পরে আসলে তার বোঝা যাবে তার সর্বশেষ যে অবস্থা। আমরা গিয়েছিলাম ওয়ার্ডে, সেখান থেকে আমরা জানতে পেরেছি তাকে সিটি স্ক্যান করানোর জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই গুলির ঘটনা আবারও খুলনাবাসীর মনে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে। খুলনাবাসীর মনে যে আবারও খুলনায় গুলি, তাও দিনে দুপুরে মাথায় গুলি, এবং যাকে গুলি করা হয়েছে তিনি এনসিপি নেতা মোতালেব শিকদার, কেন্দ্রীয় সংগঠক জাতীয় শ্রমিক শক্তি পার্টির। এবং আমরা এনসিপি নেতাদের সাথে কথা বলেছিলাম দু একজনের সাথে, তারাও বিষয়টি আমাদের মাধ্যমে শুনেছে এবং তারা শিওর করেছে যে মোতালেব শিকদার তাদের সংগঠক। জাতীয় নাগরিক পার্টি সিটি স্ক্যান করার জন্য বাইরে নিয়ে গেছে, হ্যাঁ, সার্জিক্যালের সামনে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সার্জিক্যালের সামনে এই গুলির ঘটনা ঘটেছে। আর এই গুলির ঘটনা ঘটেছে ঠিক এখন থেকে 30 থেকে 40 মিনিট আগে। হ্যাঁ, এবং আমরা ডাক্তারের সাথে কথা বলেছিলাম, আর ডাক্তার আমাদের যেমনটি জানিয়েছে যে মাথার বাম পাশে গুলি লেগেছে। এখানে যারা ডিউটিতে ছিল, এই ডিউটিতে কি তুমি ছিলে এখানে? আচ্ছা, গুলিটা লাগছে কোথায় ভাই? এখানে লাগছে, মাথার বাম পাশে। মাথার বাম পাশে লাগছে। আচ্ছা, কি অবস্থা, মানে কি অবস্থা দেখছো? অসুস্থ কথা বলতে পারতেছে, ঠিকঠাক করে বলতে পারতেছে। তারপর আমরা তাড়াতাড়ি করে রোগী পাঠাই দিছি, ইমার্জেন্সি পাঠাই দিছো না? পাঠাই দিছি। মানে একটু যদি বলতেন কতক্ষণ আগে আসছিল? এটা প্রায় 30 মিনিট 40 মিনিট 40 এরকম হবে। আর কোথায় হয়েছে ঘটনাটা, এটা কি জানা গেছে? ঘটনা হয়েছে তারা তাড়াতাড়ি বলেছিল হয়েছে সার্জিক্যালের সামনে। সার্জিক্যাল সামনে পড়ছিল, তাড়াতাড়ি বলে তারপর নিয়ে গেছে। তার অবস্থা কি রকম দেখে কি মনে হলো? মোটামুটি হালকা সুস্থ আছে, তেমন সুস্থ না বলতে গেলে। গুলিটা লাগছে কোথায়? মাথার বাম পাশে। মাথার বাম পাশে। দর্শক, আমরা যেমনটি জানাচ্ছিলাম আপনাদের, যিনি একজন ডিউটিতে ছিলেন ওয়ার্ড বয়, তিনি কিন্তু রুগীটা দেখেছিলেন। এবং আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের যে কর্তব্যরত চিকিৎসক আছে ডাক্তার শামীমুজ্জামান, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে তার মাথার বাম পাশে গুলি লেগেছে। এখন থেকে ওই যে কথা আমি আগেও বলেছি যে 30 থেকে 40 মিনিট আগে এসেছিল, এবং যাকে গুলি করা হয়েছে তিনি কিন্তু এনসিপি নেতা মোতালেব শিকদার। খুলনায় দিনে দুপুরে এরকম গুলি আসলে একটা দুশ্চিন্তা, একটা আতঙ্ক খুলনাবাসীর মনে। এবং তার যে সর্বশেষ যে অবস্থান, আমরা ওয়ার্ডে গিয়েছিলাম, ওয়ার্ড থেকে যেমনটি জানানো হয়েছে যে তাকে সিটি স্ক্যান করার জন্য বাইরে পাঠানো হয়েছে, যেহেতু হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটা এখনও চালু হয়নি, মানে এখনও যে নষ্ট সেটা এখনও ঠিক হয়নি, যার কারণে বাইরে পাঠানো হয়েছে। ঠিক কোন জায়গা গেছে সিটি স্ক্যান করতে আমরা এখনও সেটা জানতে পারিনি। তবে আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব তাকে এবং ঘটনা জানার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের খুলনা ফেজে চোখ রাখবেন। এবং তার পকেট থেকে যে ভিজিটিং কার্ড পাওয়া গেছে, সেই ভিজিটিং কার্ডটা যদি দেখায় আপনাদের, তার একটু ক্লিয়ার করো। তার পকেট থেকে যে ভিজিটিং কার্ড পাওয়া গেছে, মোতালেব শিকদার, আহ্বায়ক খুলনা বিভাগ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সে মোতালেব শিকদার, যাকে গুলি করা হয়েছিল, তাকে কিন্তু সিটি স্ক্যান করে এইমাত্র আনা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এনসিপি নেতা, এই যে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। আমরা দূর থেকে দেখা যেত, রক্ত আমরা কাছ থেকে দেখাতে পাচ্ছি না, তার মাথায় যে গুলি করা হয়েছে। দর্শক, আপনারা কিন্তু এটা দূর থেকে দেখাচ্ছে, যেহেতু রক্ত, এই জন্য আমরা কাছ থেকে দেখাতে পাচ্ছি না। আমরা একটু দূর সেকশনের কারণে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে। এই মাত্র কিন্তু আনা হয়েছে মোতালেব শিকদারকে, কিন্তু সিটি স্ক্যান করে কিন্তু জরুরি বিভাগে এই মাত্র আনা হয়েছে। আমরা একটু দূর থেকেই দেখাই। এবং তাকে কিন্তু যে রক্তাক্ত আমরা
একটু দূর থেকে দেখাই, আমরা কাছ থেকে দেখাতে পাচ্ছি না। এই মুতালেব শিকদারকে কিন্তু এখন আবার ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এনসিপি নেতা মুতালেব শিকদারকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, ওয়ার্ডে আবার নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু যেহেতু মাথায় ব্যান্ডেজ, নেট চলে যাচ্ছে। ভাই গুলিটা পড়া হয়েছে কোথায়? আপনারা কি পথচারী নাকি? স্যার আপন কেউ থেকে আসেনি? প্রথমে কিন্তু তাকে পথচারীরা কিন্তু নিয়ে এসেছে, পরবর্তীতে তার স্বজনরা খবর পেয়ে কিন্তু হাসপাতালে ছুটে আসছে। তাকে কিন্তু ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে। আপা আপনার কি হয়? আপনার কি হয় আপা? আপনার বোনের স্বামী? ও তো কোথায় গুলি করা হয়েছে কিছু বলছে? আচ্ছা, তারা ফোন পেয়ে কিন্তু পল্লীমঙ্গলের ওখানে বাড়ি। তাকে কিন্তু এখন লিফটে করে ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু দূর থেকে দেখাই এবং তার স্বজনরা কিন্তু প্রথমে জানে না, পরবর্তীতে ফোন পেয়ে কিন্তু তার স্বজনরা কিন্তু ঘটনাস্থলে কিন্তু এসেছে এবং তার গুলিটি কিন্তু মাথার বাম পাশে লেগেছে। আমরা যদি একটু আপনাদের দেখাচ্ছি যে মাথার বাম পাশে কিন্তু তার গুলি লেগেছে। তাকে এখন লিফটে করে কিন্তু সার্জারি বিভাগের 9-10 নম্বর ওটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখনো যেহেতু স্বজনদের বক্তব্য এখনো পাওয়া যায়নি, তারা তাকে লিফটে করে কিন্তু এখন আপনার নিয়ে যাওয়া হচ্ছে সার্জারি বিভাগে। সার্জারি বিভাগে যেহেতু তার চিকিৎসা চলবে এখন। আমরা পরবর্তীতে নিউজে দেখানোর চেষ্টা করব ঘটনার বিস্তারিত, যেহেতু এখন সিটি করে তারা আসছে, তার স্বজনরা সবাই কান্নাকাটি করছে, নেতাকর্মীরাও কান্নাকাটি করছে, তার সাথে যারা রয়েছে আসলে কথা বলার মতো এখন মুভমেন্ট নাই। আমরা একটু পরেই জানার চেষ্টা করব যে আসলে ঘটনা কী। তারপর আপনার কি হয় আপা? আপনার স্বামী? ওই আপনি কখন শুনছেন? আপনি জানতে পারছেন কখন? আমি জানতে পারছি, আমাকে ফোন দিয়েছে কয়টার দিকে।